অর্নিশা, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অর্নিশা সরকার ব্লগ। তো কোনো প্রস্তুতি হলে তোমরা একটু দেখে, ব্লগটা হলো আমি সারাদিন কি কি করলাম সেটা নিয়ে। সকালবেলা উঠেই আমার প্রথম কাজ বিছানা গোছানো। তো সেটা আমার হয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। কাজ শুরু করার আগে এই যে ফুল তুলে নিয়ে আসা। তো ফুল তোলা হয়ে গেছে, এটা তোমায় দেখাতে ভুলে গেছিলাম। ফুল তুলে যেখানে রাখি ওখানে রেখে। তো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা ঘর ঝাড় দেওয়া। এবার আমি হাত মুখ ধুয়ে নেবো। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি গুড ভাইবস এর। তো এটা হলো গুড ভাইবস এর মালবেরির ফেস ওয়াশ। খুব সুন্দর, স্কিনটাকে পর্যন্ত হাইড্রেট করে, রিফ্রেশ রাখে। তো আমার হাতগুলোকে তোমরা কিছু মনে করো না, এটা আমার একটা প্রবলেমের জন্য এরকম হয়ে গেছে, হাতের নখগুলো আর নখগুলো। হাত পা দিয়ে ঘরে একটু বসিয়েছিলাম, তখন মা এসে বললো যে ঘরের মধ্যে পুজোর বাসন আছে, তো এইগুলো এখন মাজতে যাবো আমি। বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে মেজে চলে এসেছি। তো মা আসার সময় দেখলাম মা রুটি আর আলুর তরকারি করেছে, তো ওটাই খাওয়ার জন্য ডাকছে। এখন ওটাই খেতে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এখন একটু ঘুমোতে হবে। তো ঘুম থেকে উঠে তারপর তোমার সাথে দেখা হবে। দিকে উঠে পড়েছি, এবার চটপট দিয়ে স্নানটা করে আসবো। এরপর এসে পুজোও তো দিতে হবে। চান করে চলে এসেছি, চান করে আসার পরে পুজো দিয়ে যাবো, তখন একটু পুজো দেওয়া হয়ে গেছে। তখন মাকে জিজ্ঞেস করলাম যে পুজো তো আমি দেবো বলে, তো মা বললো তো রাস্তায় লেট হচ্ছে তাই দিয়ে দিবো। তো ঠিক আছে। আমার ভীষণ খিদে পেয়েছে, তখন আমি রান্নাঘরে গিয়ে ভাত খাবো। তো তখন তো আমি দেখাতে পারিনি মা কি কি রান্না করেছে। তো এখন দেখাবো তোমার মা কি রান্না করেছে। এটা বোধ হয়, এটা হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি করেছে কচু দিয়ে। এইটা বোধ হয় এটা কচুরলতি, মাছ ছাড়াই করেছে কচুরলতিটা। হয়ে গেছে, আমি রান্নাঘরের বারান্দায় এখন এখানে সুন্দর হাওয়া আসে। তো তোমাদের দেখাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি বাসনগুলো মাজিও তো মেজে তারপরে ঘরে যাই। খেয়ে দিয়ে ঘরে চলে এসেছে। টিভি দেখতে দেখতে কখন বেরিয়ে তো টেরই পাইনি। এখন তোর মা যখন থাকছে বলছে একটা ঠাম্মা রুটি বানাচ্ছে, তখন আমি তো বিকেলে রুটি বানাবো, তো বিকেলে হবে। তুই কত 2 ঘন্টা তো টিভি রেখেছে ঠাম্মার কাছে গেলে। আমি ঠাম্মার কাছে আসলাম, এইটা আমার রান্নাঘরটাই বাড়ির অনেকটাই পেছনে। বেশি ঠাম্মা বড়া করছে, কলার বড়া। তো আমার ঠাম্মা বিভিন্ন ধরনের বড়া বানায়, আজকে ওর রুটি করছেন। হাঁটতে আবার এইদিকে আসলাম, কারণ আমার বাড়ির পেছন দিকটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে এসে বসে মতো আজকেও রাস্তা হাঁটতে যাচ্ছি। দেখি আজকে আমার ওই বৌদি মেয়ের সাথে দেখা হয় কিনা। তো প্রতিদিন বসে থাকে এখানে। বৌদিদের বাড়ি অনেক ফুলের গাছ আছে, তো আগের দিন বলেছিলাম যে দেখাতে কিছু কোনো ফুল গাছই দেখাতে পারিনি, কারণ বৌদিরা তখন ঘুমোচ্ছিলাম, ঢুকতেও পারিনি। তাদের বাড়িতে অনেক গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, আর খুব সুন্দর ফুল। দেখো এই যে এই পদ্মগুলো ফুটেছে। তারপরে এখানে এই এই গাছটার নামটা ঠিক আমি জানি না। এই যে দেখো, এই যে তারপরে এখানে এই যে পদ্ম ফুল গাছ, যে আরো অনেক ধরনের গাছ আছে। এই যে এখানে ওল গাছ লাগিয়েছে, এই দেখো এই গাছটা, যেটা ওই কাঠগোলাপের মতো দেখতে, কিন্তু এর নাম হচ্ছে নাকচাপা ফুল। তো ভীষণ সুন্দর, খুব ভালো লাগে এই ফুলগুলো। আমি বৌদিদের বাড়ি আসলাম, তখন দেখছি আমার ভাই আর বোন টাকা নিয়ে এসছে। তো আমি ওদের সাথে এখন খাবার কিনতে যাচ্ছি। চ খাবার কিনতে চ, চল এই আয়। না আমি আছি, চল চল আমি আছি। এই যে আমি আর আমার বোন যাচ্ছি। ওই যে আমার বৌদির মেয়েও আছে। হ্যালো, যে হ্যালো, ভালো করে দাও। এই যে আমরা এখন কি খাবার খাবো, দেখি আমায় কি খাবার কিনে দেয়। চলো। 5 টাকা রিং ভাগে, একটা দুটো করে ভাগে পড়বে, তাও অনেক মজা করি আমরা। ক্লে আছে,
ক্লের আবার দাবিদার অনেকজন। এই যে আমাদের রিংস খাওয়া হয়ে গেছে। এই যে একটা ছোট্ট ক্লে প্যাকেট বেঁধেছে, তো এটা নিয়ে এখন ভাগাভাগি হবে, দেখি ক ভাগ করা যায়। হলুদ রঙের ক্লে, এইটুকু ক্লে, এটার আবার 3-4 ভাগ করা হবে। এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। এই যে আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা